সবাইকে গুড মর্নিং জানিয়ে আবারও আজকে একটা নতুন ব্লগের সাথে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আজকে সকালবেলা উঠে তো পড়েছি, কিন্তু কি বলো তো, মানে কাজটা না করতে ভালো লাগছিল না। মানে এক এক সময় হয় না যে ভালো লাগে না যেন কিছুই করতে, সেরকমই একটা ব্যাপার। কিন্তু কিছু করার নেই, কাজ তো আমাদের সবাইকেই করতে হবে, ভালো লাগুক আর নাই লাগুক, কারণ বাড়ির কাজের কোনো ছুটি হয় না। তো যাই হোক, টুকটাক কাজবাজ করে নিয়ে এখানে তুয়ার জন্য একটু খাবার বানিয়ে নিলাম। ওকে একটু সকালের খাবারটা খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করলাম। আজকে কিন্তু একটু দুষ্টুটা বেশিই করলো, একদমই আজকে খেতে চাইছিল না। আর মনে হয় অনেকটা গরম পড়েছে, তাই জন্যই ও খেতে চাইছে না। তারপরে ওর সাথে সাথে আমিও এখানে আমার ব্রেকফাস্টটা নিয়ে বসে যাই। কারণ কেন বলো তো, ওর সাথে যদি আমার খাবারটাও নিয়ে আসি না, এখানে টাইমের কিন্তু অনেকটা মানে টাইমটা মেনটেন হয়, এক্সট্রা করে কোনো আমার খাবারের জন্য টাইম দিতে হয় না। এটা আমার একটা খুব সুবিধা হয়, আর টাইমটাও অনেকটা সেভ হয়। একা হাতে সমস্ত কিছুটা করতে গেলে একটু তো বুদ্ধি করে চলতেই হয় সবাইকে, তাই না? আর তারপরে এইভাবে টাইমগুলোকে মেনটেন করে কাজগুলো করতে হয়। তাই জন্যই আমি ওর সাথেই খাবারটা নিয়ে নেওয়ার সর্বদা চেষ্টা করি। তারপরে সকাল সকাল এখানে আমার রান্না বান্না মোটামুটি হয়ে গেছিলো। দুপুরের রান্না মানে আমাদের জন্য যেসব রান্না, সেগুলো হয়ে গেছিলো। আর ভাতের যে ফ্যানটা থাকে না, ওই গরম ফ্যানটা দিয়ে কিন্তু আমি আমার রান্নাঘরের হাত মোছা কাপড়, তারপরে গ্যাস মোছার কাপড়, এগুলোকে আমি একটু ভিজিয়ে দিই। মানে এক্সট্রা করে আমি আর জল গরম করি না, আর গ্যাসটাও বাঁচে আর এখানে সময়টাও বাঁচে। আমাদের তো রান্না হয়ে গেছে, তোমাদেরকে বলেই দিলাম। এবারে মেয়ের জন্য একটুখানি মাছের ঝোল করব। ফার্স্টে ভেবেছিলাম ওকে মাছ ভাজাটা দেব, ডাল দেব, আর ডালের সাথে একটু মাছ ভাজা দেব। তারপর ভাবলাম যে না, অনেকটা গরম পড়েছে, তাই ওকে একটু হালকা পাতলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে একটু ঝোল করে দেব, যাতে পেটটা ঠান্ডা হয়। তাই জন্য আবারও ওর জন্য ঝোলটা একটু বসিয়ে দিলাম। আর ও ঝোলের মধ্যে তোমরা তো জানো আমি একটু সবজিটা দিই দুপুরবেলা, ওকে একটু সবজি খাওয়ানোর খুব চেষ্টা করি। কারণ এরপরে ও আর তো সবজি খাবে না, মানে খাবার কোনো আর জায়গাও নেই, রাতেও মানে অত সবজিটা দিতে পারি না, আর সকালেও কোনো সবজি খাওয়ার জায়গা নেই। তাই জন্য ভাবি ওকে দুপুরবেলায় একটু সবজিটা খাওয়ানোর চেষ্টা করি। কারণ সকালের দিকটা ওকে আমি বেশিরভাগটা দুধ খাওয়াই, আর সন্ধ্যের পরেও ওকে একটু দুধ খাওয়ানোরই চেষ্টা করি। তাই ওখানটা সবজি দেওয়া যায় না, তাই দুপুরবেলাটাতেই সবজি খাওয়ানোর চেষ্টা করি। আর এখন যেহেতু গরম পড়ে গেছে, তাই জন্য ডিম খাওয়াটা ওকে মানে একটু অ্যাভয়েড করব। ডিমটা বদলে একটু এখন মাছটা দেওয়ারই বেশি চেষ্টা করব ওকে। মানে শিঙি মাছ তো খাওয়াই, তারপরে এখন একটুখানি আমাদের সাথে যেসব কাতলা রুই মাছগুলো আসছে, এগুলো তো জ্যান্ত মাছ, তো এগুলোও একটু একটু ওকে খাওয়ানো শেখাচ্ছি। এইগুলো খেতে ওর একটু মানে অসুবিধা হয়। আমি কি করি বলো তো, ওর ভাতের মধ্যে মাছটাকে ভালো করে কাঁটা ছাড়িয়ে মেখে দিই। আর এই যে ওকে একটু খাওয়াচ্ছি, খাওয়ানোর সময় ওকে একটু নানান রকম গল্প, পাখিকে ডেকে এইসব করেই ওকে খাওয়াতে হয়। আগে ছোট ছিল বেশ খেয়ে নিত, এখন যত বড় হচ্ছে একটু দুষ্টুমিটাই মানে বাড়ছে। আর এতটাই এখন গরম পড়ে গেছে, মানে জল তো এমনি জল আর খাওয়াই যাচ্ছে না, কিন্তু ওর জল তো ফ্রিজে রাখতে পারবো না। তাই একটু বুদ্ধি করে একটা স্টিলের ক্যানের মধ্যে আমি একটু জল দিয়ে ওর জলটা ডুবিয়ে রেখেছি, যাতে ও খেয়ে একটু শান্তি পায়। কারণ ওর জলটা তো আর ফ্রিজে রেখে মানে ওকে দেওয়া যাবে না, তাই এইভাবে একটুখানি ওর জলটাকে রাখার চেষ্টা করেছি। কারণ এতটাই অতিরিক্ত গরম পড়ে গেছে, মানে সহ্য করা যাচ্ছে না। জল খেয়ে যদি একটু শান্তি না পেলো, তাহলে আর কী হবে। আর এখন তো মানে আমি ভিডিওটা করেছিলাম 2 দিন আগে, আর এখন এটা আমি মানে ভয়েস দিচ্ছি 2 দিন পরে। আর এখন তো মোটামুটি ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে। তোমরা হয়তো ভাববে যে এখন আর গরম কোথায়, এখন তো বেশ ওয়েদার সুন্দর। কিন্তু কি বলো তো, মনটা না কদিন ধরে ভালো লাগছিল না যে ভিডিওটা একটুখানি আপলোড করব, ভিডিওটা এডিট করব, তারপরে ছাড়বো। তারপর ভাবলাম না, নিজের কাজ নিজেকে তো করতেই হবে, মন খারাপ করে আর কি লাভ। তাই জন্য আবার করা শুরু করে দিলাম। ওকে খাওয়ানোর পরে একটুখানি শুয়েছিল, তারপরে ওকে নিয়ে চলে এসেছি বিকেলবেলা ছাদে। আর এই দেখো, ছাদে একটা কন্টেনারে করে এখানে আমি জল দিয়েছি। এতটাই গরম পড়েছে যে ছাদে বা বাইরে একটুখানি করে জল রাখাটা খুব দরকার।
কারণ হচ্ছে দেখো বাইরের যত পাখি কাক এদেরও তো গরমে প্রচণ্ড কষ্ট হয়, তাই একটুখানি গলা ভেজানোর জন্য আমিও দিয়েছি। আর মেয়ে ওদের সাথে বেশ খেলে মজা করে, বেশ ভালোই লাগে। তারপরে এই যে দেখো এই একটা পাখি, এই পাখিটা কিন্তু বিশ্বের সবথেকে ছোট্ট পাখি। এই পাখিটার নাম হামিং বার্ড, তোমরা হয়তো সবাই জানো। হঠাৎ করে পাখিটা উড়ে এলো, আর এখানে না অনেক ফুলের গাছ আছে জানো তো, এই ফুলের গাছ থেকে মধু খেতে আসে ওরা। তাই দেখতে পেলাম, তাই ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করা যাক। আজকে এতটাই গরম ছিল যে মেয়েকে নিয়ে রাতের রান্নাটা পর্যন্ত আমি কিন্তু করতে পারিনি। তাই দুপুরের যে ভাতটুকু ছিল সেটা দিয়ে আমি জল ঢেলে দিয়েছিলাম। এটাই আজকে আমাদের রাতের খাবার। ব্লগটা আজকে আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব